এজেন্সি প্রতি 1000 জনের কোটা বহাল রেখেই সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি হয়েছে। আজ সৌদি ধর্ম মন্ত্রণালয় দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। তবে এজেন্সি প্রতি 250 জনের কোটা নির্ধারণে বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি সৌদি সরকার। বিস্তারিত মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদনে। জেদ্দায় রোববার স্থানীয় সময় সকাল 10টায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া দ্বিপক্ষীয় হজ চুক্তিতে সই করেন। বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ধর্ম উপদেষ্টা। হজ চুক্তি সম্পন্ন করেছি, 250 করার জন্য 500 করার জন্য অনুরোধ করেছি। তিনি সেটা আগেরটায় বহাল রেখেছেন এবং 1000 আমাদের জন্য করেছেন। আগামী বছর থেকে কিন্তু 2000 প্রতি এজেন্সি করতে হবে। এজেন্সি প্রতি 1000 কোটা নির্ধারণের ফলে সেবার মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এজেন্সি প্রতিনিধি। বাংলাদেশের হজ সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা কর্তৃপক্ষ যাতে সৌদি অথরিটিকে অনুরোধ করে সেই বিষয়টি হজযাত্রীরা যাতে কোনো ধরনের বিড়ম্বনা না পড়েন, হজযাত্রীদের হজ আদায় করতে যাতে কোনো ধরনের সমস্যা না পড়েন, সেই দিকে তারা লক্ষ্য রাখবেন। চুক্তি সই অনুষ্ঠানে ধর্মসচিব AKM আফতাব হোসেন প্রমাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরবের সরকারের কাছে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা রিকোয়েস্ট করেছিল যে 250 জন হাজির মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য, কিন্তু তাদের এই অনুরোধ রক্ষা করেনি সৌদি সরকার। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।